কেমন মজা! ও খুদা, পানি পর্যন্ত কেটে দিল না। তুমি এই শয়তানের বিচার করো খুদা, শয়তানের বিচার করো। আর গার কি চাবুকের ঘা পড়লে আমি তোমাকে এখান থেকে মারি বাচ্চা। আমি সজল, তুই এই শয়তান থেকে বাঁচতে দেবে না। তোরই কারণেই আমার হাতের শিকার ধরে শুনে গেছে। তুই আমার শিকার কে দিয়েছিস বল? না ওই সকল কেন তুই বালির ছেলে হই ওই দরিদের সাথে তুই কেন মিশতে গেলি বাবা? কেন কেন তুই এই কাজ করলি বাবা? পিতা, পিতা গো, এই প্রীতি ভালোবাসা সেটা কোনো দড়ির দড়ি বাছাই করে না। এই পৃথিবী থেকে গরিব দড়ির সমান অধিকারী আছে। তাই তো রূপাকে ভালোবাসি। তুমি বলো বাবা, ভালোবাসা ভালোবাসা কাকে বলে আমি এখন দেখাচ্ছি। কেন তুমি শাহজাদির পিছনে লেলিয়েছি? জবাব দে। আমি এখন বাপ বেটা দুজনকে একের সাথে হত্যা করবো। সজল, তুই কেন মালির ঘরে এলি বাবা? তবে এই মালির বাচ্চা, তবে এই মালির বাচ্চা যত পারো তুমি আমাকে তুমি আমার ছেলেকে না না না, আমার অপরাধের জন্য আমাকে আপনি হত্যা করুন। তুমি আমার পিতাকে মুক্তি তোরা তোরা কোনদিন মুক্তি পাবি না। কোথায় কোথায় প্রহরী? বন্দি করছে ওদের অপরাধ। ওই মালির ছেলে হয়ে ওই বাদশা নিবেদন করেছে। ওরা বিশ্বাসঘাতক মালির ছেলে বলে ওরা কি মানুষ নয়? কেন কেন তুই ওদেরকে কারাগারে নিক্ষেপ করতে চাস? এই জানোয়ার তোমাদেরকে কিছু বলেছে? এই দেখো এই শয়তান
আমাদেরকে চাবুকের আঘাতে বাবা আমার দেহটাকে কত বিশ্বাসঘাতক নরপশু, আমি তোকে বিশ্বাসঘাতক নরপশু, বল বল তুই আমাকে কেন চাবুক পেয়েছিস? বল, জবাব দে। আমাকে আর মেরো না, এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা। আমি আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। আমার নাম সেনাপতি রাহাত, আমি এর বদলা একদিন নেবই। তবেই আমার নাম সেনাপতি রাহাত, রাহাত 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 রাহাত। যাও বৃদ্ধ, তোমার ছেলেকে নিয়ে তুমি নির্ভয়ে এখান থেকে চলে যাও। আর যখনই তুমি বিপদের সম্মুখীন হবে তখনই আমাকে রসুলপুর নামে এক বস্তি আছে, সেখানে গেলেই তুমি আমার সন্ধান পাবে। যাও, এবার তোমরা নির্ভয়ে চলে যাও। যাচ্ছি বাবা। তোমার আমি আমি কোনোদিন শোধ করতে পারবো না। বাইরে দুনিয়া, তুমি কাউকে হাসাও, কাউকে কাঁদাও, তুমি জানার বেলায় ওই আল্লাহর জানার কাছে আমি প্রার্থনা করে যাচ্ছি, আল্লাহ যেন তোমার মঙ্গল করেন, মঙ্গল করেন। চল বেটা, ঘরে চলে যাই। তাই চলো, তাই চলো পিতা। হাইরে হাইরে নিয়তির খেলা, একজনকে ভালোবাসতে গেলেও সইতে হয় কত লাঞ্ছনা, সইতে হয় কত নির্যাতন। এমনি ভাবে শয়তান মীর কাসেমকে আমার আব্বা হুজুর ভালোবাসত। সেই শয়তান আমার চোখের সামনে আমার পিতা মাতাকে নির্মম ভাবে হত্যা করেছে। আমিও ওই শয়তান মীর কাসেম ও এক গ্রামের প্রতিশোধ আমি নেবই 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 নেবই। উজির সাহেব, আপনার সাথে আমার কিছু দরকারি কথা আছে। কি বলতে চাও? আপনার কন্যা মুক্তা এখন পূর্ণ বয়সী হয়েছে, তাই মুক্তাকে আমার হাতে তুলে দিয়ে আপনি বসুন এই মসনদে, আর আমি হব আপনার প্রধান উজিরে আজম। আকাশ কুসুম করবো না, তুমি ব্রাহ্মণ হয়ে চাঁদ ধরতে চাও। আমার দুর্বল নামে আরেকবার বিরক্ত করলে আমি তাকে প্রাণ টেনে ছেড়ে ফেলবো। অজয় সাহেব, প্রস্তাবটি আপনি ভালো করে ভেবে দেখুন, এটি আপনার মঙ্গল হবে। তুমি শেষ মনের মতো ভেবে দেখো মীর কাসেম, আমার মেয়েকে তোমার মতো নরপশুর হাতে তুলে রাখে একটি দিন ছেলেকে তুলেছে তুলে দেয় ভালো,
এটাই কি আপনার শেষ কথা উজির সাহেব? আমার শেষ কথা। উজির সাহেব, আপনাকে আমি শেষবারের মতো সময় দিচ্ছি, আপনি ভালোভাবে প্রস্তাবটা ভেবে দেখুন। উজির জাফর আলী এক কথা যেটা বলে সেটা দুবার বলে না। আরো শুনে রাখুন, তার মুখে আমার মতো পাবেন অজানার পথে মুশকিল বাড়াই ভালো। এত বড় কথা, কোথায় প্রহরী? আদেশ করুন সম্রাট সাহেব। বন্দি করো এই অভদ্র উজিরকে। আমি তাই করছি। নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। চলে আসুন সাহেব। শোন বেঈমান, আমাকে বন্দি করে রেখে তোর কাজ কোনদিন হাসিল করতে পারবি না, কোনদিন তোর মনের আশা পূর্ণ হবে না, কোনদিন না, কোনদিন না। যাও এবার কারাগারে বসে বসে মুক্তার বিয়ের আনন্দ উৎসবটা উপভোগ করো গিয়ে। কোথায় আকরাম? আমায় কেন স্মরণ করেছেন সেনাপতি সাহেব? উজির কন্যা মুক্তাকে তুমি চোখে মুখে কাপড় বেঁধে তাকে সসম্মানে আমার কাছে নিয়ে আসবে। তাই করছি সেনাপতি সাহেব, আমি তাই করছি। রঙে বাজিয়ার করিস না রে, পিছে ফিরে যা। রং বাজিয়ার করিস না রে, পিছে ফিরে যা। আসবে সময় করবে বন্ধ, আসবে সময় করবে বন্ধ, যাবি রে তুই ভাষা বলে। সঙ্গে বাজিয়া করিস না রে, নিচে ফিরে যা। তুই বিসর্জন দিয়ে, জ্ঞান বুদ্ধি তুই বিসর্জন দিয়ে, স্বপ্ন হলি তুই নারীর পিছে। করিস না রে, ওই পাগলের কথায় আবার কান দিলে চলবে না। আমাদের কাজ ঠিক আছে বন্ধু। মায়ের তুল্য নারীর জাতি, মায়ের তুল্য ভাবিস না সে অমূল্য। বাজিয়ার করিস না রে, পিছে ফিরে যা। হয়ে যা পাগল। লোভে লোভে পাপ করিবি, লোভে লোভে পাপ করিবি, পাপের সাজা তুই নিতে
করিস না রে, ফিরে ফিরে যা রং বাজিয়া, করিস না রে, ফিরে ফিরে যা। শোনো গ্রাম, কথাই বলে পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়। ওই পাগলের কথা শুনে আমাদের পিছু হাঁটলে চলবে না, আমাদের সম্মুখে এগিয়ে যেতে হবে। যাও, এই মুহূর্তে তুমি মুক্তাকে আমার এখানে নিয়ে এসো। হ্যাঁ, আমি তাই যাচ্ছি। রূপসী মুক্তা, তুমি আমার সাথে অভিমান করেছিলে, এবার তোমার দম্পটাকে আমি ভেঙে চুরমার করে দেব। আচ্ছা, ও বেগম সাহেবাকে হত্যা করেছি আমি, আর উজির সাহেবকে করেছি বন্দী। এবার ওই সুন্দরী মুক্তাকে আমি বিয়ে করে তারপর আমি বসবো এই উজানগড়ের মসনদে। তবে আমার নাম মির্জা মোহাম্মদ সিপাহ সালার মীর কাসেম। মা রূপকুমারী এখন পূর্ণ বয়সী হয়েছে, তাই ওকে একই সুপাত্র দেখে বিবাহ দিতে হবে। জাহাপনা, জাহাপনা, এই তার আগে এই শয়তানের উপযুক্ত বিচার করুন জাহাপনা। কি অপরাধ করেছে সে? হ্যাঁ জাহাপনা, অপরাধ আছে। তার লম্পট ছেলে ওই শাহজাদি রূপকুমারীর সাথে লড়িয়ে দিয়েছে জাহাপনা। এত বড় স্পর্ধা! আর মনোমালি আমার মেয়ের পিছনে তার ছেলেকে লেলিয়ে দিয়েছে। আমি তার উপযুক্ত বিচার করব। হ্যাঁ জাহাপনা। যাও সেনাপতি, এই মুহূর্তে মনোমালির চিহ্ন ছিঁড়ে আমায় উপহার দেবে। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। আর আর সেই মালির বাচ্চাটাকে এমন নিষ্ঠুর আদেশ আপনি দিবেন না জাহাপনা। আমি আপনার প্রতি ভয়ে ধরি। আপনি আমার ছেলেকে ক্ষমা করুন। না, যে অপরাধ তোর ছেলে করেছে সে ক্ষমার অযোগ্য। যাও সেনাপতি, এই মিত্র শয়তানকে হত্যা করো, তারপর তার লম্পট ছেলেকে বেঁধে নিয়ে আসবে আমার এই রাজ দরবারে। আমি তাই করছি। আমি এই মুহূর্তে ওই বনমালীকে, ওই বনমালীর ছেলেকে বন্দি করে নিয়ে আসবো আপনার রাজ দরবারে জাহাপনা। আমি যাবো না। আমি যাওয়ার পূর্বে আপনাকে আমি একটি কথা বলে যাচ্ছি।
বিনা দোষে আমাকে আপনি হত্যার আদেশ দিলেন। বড় সাহস সেই বনমালীর বাচ্চা, সে আমার মেয়ের পিছনে লেগেছে। এবার আমি ওকে উচিত শিক্ষা দেব। পাকুর অধিকার বাদশার পুত্র জামিল সদরকে যদি আমি না পাই, কোনদিন কি তাদের সাথে আবার দেখা হবে না? আচ্ছা, একবার আমি সুলতান করে মালির কাছে যেয়ে দেখি সেখানে সন্তান করতে পারি কিনা। ওই তো একটি লোক এদিকে আসছে, একটু না হয় তাদের কাছে জিজ্ঞাসা করে দেখি। আপনি কি বেগন? আচ্ছা বন্ধু ভাই, এখানে বড়মানি নামে যে একটু লোক বাস করে, তার বাড়িটা কোথায়? হে বাপু, তাকে আর পাবেন না। কেন ভাই? কিছুদিন আগে ওই রাজার লোকেরা তাকে হত্যা করেছে। কি অপরাধ ছিল তার? ওই রাজার মেয়ের সাথে অবাধ্য মেলামেশা করছে। ও খোদাই, এ তুমি আমায় কি শোনালে? আমি যেখানেই যাই সেখানেই শুধু খালি হত্যা, এই হত্যা টান্ডর বিলাকি কোনদিন শেষ হবে না। তুমি বলো ভাই, আমি এখন কোথায় গেলে তাদের সন্তান পাবো? শুনেছি ওই মিরপুরে বস্তিতে এক দস্যুর কাছে সেই আশ্রয় পেয়েছে। এখন বেঁচে আছে কিনা তা আমি জানি না। আচ্ছা ভাই, আমি তাহলে আসি। হে মেহেরবান খোদা, তুমি বলে দাও আমি এখন কোথায় গেলে ওর সন্তান পাবো? যাক ভাই দলিল, আমি একবার অচুরপুর গ্রামে যে দেখি এখানে সন্তান করতে পারি কিনা, সন্তান কি বলতে পারি? এই সজল, হ্যালো হ্যালো, আমাদের বাগান মাঝে ফুটে রয়েছে। এই আনন্দে আমি একখানা গান গেয়ে দিই। হ্যালো, হাই গো ফুল তুলি গো ফুল বাগানা ফুলের মালা, হাই গো ফুল তুলি গো ফুলের মালা,
যুবক, তুমি কি এই গায়ে থাকো? না, আমি সেই রসুলপুর বসিতে থাকি। তুমি এখানে কি করো? কেন? ফুল তুলি আর বিক্রি করি। তুমি ফুল তোলো কেন? তোমার কি আর কোনো কাজ নেই? মালির ছেলে তো ফুল তোলাই কাজ, তাদের তাদের আর কি কাজ থাকতে পারে? মালির ছেলের এত রূপ! কি ভাবছেন আপনি? ও কিছু না। আচ্ছা বাবা, তোমার নামটা কি? আমার নাম সজল। আপনার নাম কি? আমার পিতার নাম হচ্ছে বনমালী। ও, তুমি বনমালীর ছেলে? হ্যাঁ। আমার পিতাকে আপনি চিনেন? হ্যাঁ সে তো বেঁচে নেই। হ্যাঁ জানি আমি, কিন্তু তুমি দস্যুর কাছে কেমন করে আসলে? সে অনেক কথা। সুলতানগড়ের সুলতান বাদশার সেনাপতি আমারই পিতাকে নির্মমভাবে হত্যা করেছে এবং সেই শয়তান আমাকে হত্যা করতে চেয়েছিল। আমি কোন রকমে তার কাছ থেকে পালিয়ে এসেছি। দস্যু জাফরের কাছে আশ্রয় নিয়েছি। আচ্ছা বাবা, তুমি আমাকে এই দস্যুর কাছে নিয়ে যাবে? আপনি যাবেন? হ্যাঁ বাবা, ঠিক আছে, আমি দস্যু জাফরের কাছে আপনি যাবো। আপনাকে আমি সেই দস্যু জাফরের কাছে নিয়ে যাবো। তাই চলো। ভাইয়া, ভাইয়া, তুমি জলদি এসো। কিরে সজল, তুই এইভাবে আমাকে ডাকছিস কেন? ভাইয়া, এই ভীত লোকটি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে। কে আপনি আর কি ভাই আপনার পরিচয়? পরিচয় দেওয়ার মতো আজ আমার কাছে কিছুই নেই সর্দার। পূর্বের পরিচয় ছিল আমি উজান করে নাজির বাদশাহ, আমি যে গোলাম হোসেন। এখন যে আমার সেই পরিচয় নেই, আমি যে এখন পথের কাঙ্গাল বাবা। এই তো আমাদের কুলম দেখা। আচ্ছা, আপনার কি কোনো স্ত্রী পুত্র নেই? না, আমার যে কেউ নেই, তবে তাদেরকে নিয়ে আমি বাঁচতে থাকতে চেয়েছি। তারা আজ কোথায় তাও যে আমি জানি না বাবা। বড় দুঃখের বেদনা বুকে নিয়ে আজ আপনি পথে পথে ঘুরছেন। সরকার, আমি এইভাবে কতদিন আর পথে পথে ঘুরবো? তুমি কি আমায় একটু আশ্রয় দেবে? নিশ্চয় যাব। এখন থেকে তুমি আমার কাছেই থাকবে। বেশ, তবে তাহলে তোমার ভাইকে আমি যুদ্ধবিদ্যা শেখাবো। সজল, ভাইয়া, এখন থেকে